অন করা হলো। অল এক্সিসের অপশন, ওকে। মেশিনের অল এক্সিস কমপ্লিট হয়ে গেছে। যে কোনো একটা ডিজাইন ছাড়ার জন্য প্রথমে পজিশন সেট করি। এক্স ওয়াই জিরো করার জন্য এক্স ওয়াই বাটন, ওকে। জেড জিরো করার জন্য শিফট প্লাস এক্স ওয়াই জিরো বাটন, ওকে। পেন ড্রাইভ ইনসার্ট করতেছি। পেন ড্রাইভে ঢোকার জন্য প্রথমে মেনু বাটন, ইউএসবি ফাইল। আমরা এই ফাইলটা সেট করব। প্রথমে ওকে দিয়ে সিলেক্ট করতে হবে। 3 বাটনে কপি, ফাইলটা রিমোটে কপি করে নিলাম। লোকাল ফাইলে আমার ডিজাইনটা আছে। লোড করার জন্য প্রথম ওকে বাটন দিয়ে সিলেক্ট, 1 বাটনে লোড হবে। ডিজাইনটা লোড হয়ে আছে। এখন প্রোগ্রামটা ছাড়ার জন্য প্লে বাটনে মেশিন স্টার্ট হয়েছে। ডিজাইনটা স্টপ করার জন্য স্টপ বাটন, হোম পজিশনে আনার জন্য শিফট প্লাস 5 বাটন। এখন যে ডিপ আছে, যদি আমি এর থেকে একটু বেশি ডিপ দিতে চাই তাহলে প্রথমে জেড নিচে করে 5 মিলি বেশি ডিপ দিলাম, জেড 0। পুনরায় সেম পজিশন থেকে ছাড়ার জন্য শিফট প্লাস প্লে বাটন। লাস্ট পজিশন ব্রেক পয়েন্ট থেকে শুরু করার জন্য, ওকে। আর আমাদের NK105 G2 মডেলে রয়েছে অটো রিস্টার্ট সিস্টেম। যদি প্রোগ্রামের মাস্টার কারেন্ট চলে যায় তাহলে পাওয়ার লাইন অফ করে দেওয়া হয়েছে কারেন্টের সিমুলেশন দেখানোর জন্য। পুনরায় পাওয়ার দেওয়া হচ্ছে। অটো রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নেওয়ার পর অটোমেটিক অল এক্সিস নেওয়া হচ্ছে।
অটোমেটিক অল এক্সিস কমপ্লিট হয়েছে। এখন প্রোগ্রাম আবার পুনরায় শুরু হবে অটোমেটিক। প্রোগ্রাম অটোমেটিক চালু হয়ে গেছে। যদি কারো লাইন নাম্বার পিছিয়ে চালাতে হয় সেই ক্ষেত্রে মেশিন স্টপ করে মেশিন স্টপ করার পর অপারেশন সিলেক্ট লাইন নাম্বার। আমার লাইন নাম্বার কমপ্লিট হয়েছে 1431। এডিট করার জন্য আমি যদি 1000 করে দিই, 1000 করে দেওয়ার পর এক্সিকিউট নাও, লাইন পিছে থেকে শুরু হবে। হোমিং পজিশনে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাটারে 1 মিলি কিংবা হাফ মিলি ডিপ দিতে হয়, সেই ক্ষেত্রে ওকে বাটন চাপলে এখানে স্টেপ জেড লেখা আছে, স্টেপ জেটে হাফ মিলি সেট করা আছে। শিফট বাটন চাপলে স্টেপ বাটনে চলে যাবে। এখন যদি আমি জেড চাপ দিই তাহলে হাফ মিলি করে কমবে বাড়বে। আর স্টেপ বাটন দিলে জগ মোডে চলে আসবে। এখন মেশিন রানিং এ দৌড়াবে। যদি জিরো পজিশন থেকে 1 মিলি কমাইতে চাই সেই ক্ষেত্রে স্টেপ জেডে 1 সেট করে ওকে দেখছে স্টেপ মোডে 1 মিলি করে কমবে। জেড জিরো করার জন্য শিফট প্লাস XYZ 0 হয়ে গেছে। আর পুনরায় আগের জায়গা থেকে চালানোর জন্য শিফট বাটন প্লাস প্লে। ব্রেক পয়েন্ট থেকে শুরু। মেশিন স্টপ করে দিচ্ছি। হোমিং আনার জন্য শিফট প্লাস 5 বাটন। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ যে ফাইলটি লোড আছে ওই ফাইলটা ডিলিট করতে চায়। যেই ফাইলটা লোড করা থাকবে ওই ফাইল চাইলেও ডিলিট হবে না, ফেল দেখাবে। ওই ক্ষেত্রে নতুন একটা ফাইল আগে নিয়ে নিতে হবে। নতুন ফাইল কপি করা হলো। নতুন ফাইল লোড হয়ে গেছে। এখন আগের ফাইলটি ডিলিট করা সম্ভব। সিলেক্ট করে 2 নম্বর বাটনে চাপ দিলে ওকে ডিলিট। এখন নতুন ফাইলটি সিলেক্ট করা আছে এবং লোড করা আছে।